কি বিড়ি খাওয়া লাগবে নাকি? দম তো আসে না। আমরা যে সুন্দর করে চারিদিক দিয়ে কাপড় ঘিরায়া, মধ্যে আমরা ডেক বক্স লাগায়া, মাঝে মাঝে আমরা পিকনিক করি, এমন উদাম পাদাম গান বাজাই, আছে না? ওই দিনও কি বিড়িতে দম আসে নাকি? বলতেছে টেনশন করিস না, দিয়ে যাচ্ছে, এটা খালি ভিতরের মাল ফেলা। ঠোকা দিয়ে দিয়ে ভিতরের মাল ফেলাইছে। উনি এক টানে নওগাঁ চলে গেছে, যাই যেখানে পাওয়া যায় ওখান থেকে পুড়িয়া কিনে আনছে, পিস পিস করে কাটে যাচ্ছে, এবার শিলে ঢুকায় বলছে এবার আগুন লাগায় দিয়ে দেখ টান। এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। রানীনগর অঞ্চলে উহার নাম আপনারা জানেন, দেখা যায়। এই যে বন্ধু বিড়ি খাইতো না, ওই রকম খপ্পরের বন্ধুর সাথে পড়ে আস্তে আস্তে বিড়ি খোর হয়েছে, মাদকাসক্ত হয়েছে, সুন্দর পরিবার ধ্বংস হয়ে গেছে। এরকম নজির এলাকায় আসে না নাই? আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকরি। আল্লাহ রে, আমি তো রাস্তা পেয়ে গেছিলাম, কিন্তু আমার ওই ফলান বন্ধু, যাকে আমি মনে করছিলাম বিশাল চালাক, বিশাল বিচক্ষণ, যার কথা আমার বাপ মা প্রতিবাদ করলে আমি বাপ মায়ের সাথে পর্যন্ত ঝগড়াঝাটি বাধাই দিয়েছিলাম, আজকে আমার জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে সে। আর শয়তান তো সব সময় আমাকে ইনজেকশন দিছে, ঠিক না? ভালো করে চিনে নেন। চিন্তা করতেছে আমার মুরব্বীরা যারা বসে আছে, রে বাবা রে বাবা, সব কথা তো আজকে যুবকদের বলে যাচ্ছে, আমরা বেঁচে গেলাম, হুজুর ঠিকই আছে, তাই না? আপনার কিন্তু হালকা দুই একটা আইটেম আমার কাছে আছে, বলবো। যুবকরা বলবো বাবা, আহা হা, আসরের নামাজ হয়ে গেছে, মুরব্বী আবার খুব কলিজাওয়ালা, উনি যদি তিনজনের সাথে বসে জীবনেও কাউকে চায়ের বিল দিতে দেয় না। ডান পাশে উনার একজন বসছে, উনি গিবত কমিটির সেক্রেটারি, বামে যিনি সহসভাপতি, আর মধ্যে তুমি ক্যাশিয়ার। ডানের জন বলতেছেন শুনছেন উত্তরপাড়ার যে দুলাল দুবাই গেছে, যেটা ওর বইয়ের ঘটনা দুটা জিনিস শুনলে তুই ডাক্তার হয়ে যাবে। চালু হয়ে গেছে দুলালের বইয়ের গিবত, আছে না নাই? পাশের জন বলছে রাগ তো তোর দুলাল, খালি দূরের দূরের ঘটনা বলিস, ইমাম সাহেবের খবর শুনবো। দুটা দোষ বার করছি ইমামের, 12 বছর নামাজ পড়ে দুটা দোষ ওনার বাড়াইছে। ইমাম সাহেবের দোষ শুরু হয়ে গেছে, অমুক তুমুকের আলোচনা শুরু হয়ে গেছে। ওই দোষ সত্য হতে পারে, কিন্তু ব্যক্তি উপস্থিত নাই, দুইজন মিলে তাওয়াচ্ছে, এদিকে সায়ে টান দিচ্ছে, ওদিকে মুখের মধ্যে পান আর বাম হাতে টান, বুঝেন নাই? একসাথে 3 আইটেম, সা পান টান, কপাল লাগে। মধ্যের জন অনেকক্ষণ কথা বলে না, অনেকক্ষণ পরে মধ্যের জন বলছে তোরা থাম থাম থাম, এগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেননি না কি পরিমাণ শয়তান তাদেরকে খাজুল বানাইছে? বলতেছে কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা দুইজনেরটাই ঠিক। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। চাচা, যেইটাকে আপনাকে মুরব্বীর সময় কাটানোর সাথী মনে করছিলেন, এইটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। ওই আসরের পর আপনার মসজিদের ভিতরে বসে বসে জিকির করা ভালো ছিল, কিন্তু এরকম গীবতের পার্টনারের সাথে ঘোরা আপনার জন্য ভালো নয়, ঠিক না? আরে বলছে এখন কামায়ের সময় বেকার বসে রাখছি, চল একটা মিছিল দিয়ে আসি। অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরের জামাতে বাংলাদেশের কোন মসজিদে এক ওয়াক্ত আছে না নাই? তার পিছনে আপনি মার্কাটা কি হোঁকা, ভোট দিবেন কাতে, হোঁকাতে হোঁকাতে, আছে না না? এখন হোঁকা মার্কাটা নাই, আমার চাচা খুশি হয়ে গেছে। ভালো করে বোঝেন প্রিয় ভাইয়েরা, আমি এটা বোঝানোর জন্য আপনাকে বলছি, ওই দিন যাওয়ার পরে আরে হাসি চলবে না, আল্লাহর সামনে চিৎকার করে বলতে শুরু করবে আমার তাকিস ফুলানান খলিলা, কারে বন্ধু বানাইছিলাম, এই বন্ধু তো না থাকলে আজকে বেঁচে যেতাম। আল্লাহ বলছেন ওই দিন এই কথা বলে কোনো লাভ হবে না, কিয়ামত হয় নাই। আল্লাহ পার্থক্য করেন নাই, কিন্তু আপনি কার সাথে ঘুরতেছেন একটু হিসাব মিলায় ঘুরে, ঠিক না? জীবনে তোমার বন্ধু তোমাকে কোনোদিন বললো না দোস্ত ফজরের নামাজ পড়ছিলি কিনা, আজকে কোরআন তেলাওয়াত করছিলি কিনা, তোর মোবাইলে বাজে জিনিস কেন, এইটা বাদ দে। দেখা হলে বলে হিন্দি সিনেমার অমুক নায়িকার মাজার সাইজ কত হবে, তোর চোখের আন্দাজে বলতো। এই গানের লিঙ্কটা পাইছিস কিনা, এখনো হিন্দি শুনিস, ব্যাকডেটেড কোথাকার। আমি তো কবে থেকে হিন্দি মুভি বাদ দিয়েছি, ইংলিশ মুভি দেখি, ইংলিশ গান শুনি, বাপ রে বাপ। উনি কোনোদিন ইসলামের দিকে আপনাকে ডাকলো না, কথা একটাই বলে কেবলমাত্র খারাপের দিকে, সে আবার তার বেস্ট ফ্রেন্ড, আছে না না? কথা বললেন না, আছে না না? চুল কাটো তুমি কার নামে, এটা মুসলমানের কোনো সন্তান চুল কাটা হতে পারে না, না না।
তুমি যে প্যান্ট পরো, যে স্টাইল করো, এটা কোনো মুসলমানের সন্তানের প্যান্ট হতে পারে না। বুঝ করো যায়, বুঝ করো।